عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এক আদম থেকে, আর অসংখ্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। সকল মানুষ একরকম না, মানুষের মধ্যে সৎকর্মশীল মানুষ রয়েছে যাদের কোনো দিক নির্দেশনা দেওয়ার প্রয়োজন হয় না, যাদেরকে সতর্ক করার প্রয়োজন হয় না, তারা নিজেরাই ভালো কাজ করতে উৎসাহিত। আর সবচাইতে ভালো মানুষ আম্বিয়া রসুলগণ, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে যিনি সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েত দানকারী রাসূল হয়ে প্রেরিত হয়েছেন। আর অনেক মানুষ রয়েছে যাদের মাঝে মাঝে সতর্ক করার প্রয়োজন রয়েছে, কথার সতর্কতাই যথেষ্ট হয়তো তাদের সংশোধনের জন্য। আবার অনেকে রয়েছে যাদেরকে কথা দিয়ে সতর্ক করা যথেষ্ট নয়, তাদের জন্য বল প্রয়োগের প্রয়োজন রয়েছে। আল্লাহ পাক যিনি মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের স্বভাব সম্পর্কে, মানুষের প্রকৃতি সম্পর্কে তিনি সম্যক জ্ঞানী। এই জন্য দ্বীনে ইসলামে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীয়তি দণ্ডবিধান, হুদুদ এবং তাজিরাত, শাস্তির বিধান নির্ধারিত করেছেন, যাতে করে যাদেরকে কথার দ্বারা সোজা না করা সম্ভব হয়, যাদেরকে কোরআনে কারীমের ওহী দ্বারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা সোজা করা, সংশোধন করা সম্ভব না হয়, তাদের জন্য সুলতানের ক্ষমতার বল প্রয়োগের প্রয়োজন রয়েছে। আর এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনে কারীমেই হুদুদ, দণ্ডবিধান সুনির্ধারিত করেছেন। এর সাথে সাথে মনে রাখবেন যে ইসলামী আইনের মধ্যে 5টি এমন বুনিয়াদী বিষয় রয়েছে যেগুলিকে ইসলামিক কানুন বা ইসলামী বিধিবিধানের ভাষায় আজ-জারুরিয়াতুল খামস, 5টি বুনিয়াদী জরুরি বিষয় বলা হয়েছে, যেগুলির হেফাজত করা প্রত্যেক মানুষের জন্য আবশ্যক। প্রত্যেক মানুষের জন্য সেই 5টি জিনিসের হেফাজত করা, সুরক্ষা করা ফরজ। কখনো এই 5টি জরুরি জিনিস যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত স্বরূপ মানুষকে দান করেছেন এবং সেগুলির হেফাজতের নির্দেশ দান করেছেন, সেগুলি নিজেই নষ্ট করে, নিজের নিয়ামতকে, নিজের বুনিয়াদী বিষয়কে নিজেই নষ্ট করে, আবার কখনো কখনো অন্যের কাছে সেই নিয়ামত রয়েছে যেটা তার জন্য জরুরি, সেটাকে নষ্ট করে থাকে। এই 5টি জরুরি বিষয় জেনে নেওয়া অত্যন্ত জরুরি। এগুলি হচ্ছে দ্বীন ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে, আইন কানুনের ক্ষেত্রে অত্যন্ত জরুরি বিষয়। প্রথম হচ্ছে মানুষের দ্বীন, আল্লাহ প্রদত্ত জীবন বিধান। এই দ্বীনের হেফাজত করা প্রত্যেক ব্যক্তির জন্য সবচেয়ে বড় জরুরি জিনিস। আপনার দ্বীন, আল্লাহ নাজিলকৃত দ্বীন একমাত্র ইসলাম। এই দ্বীন ছাড়া আল্লাহ পাক অন্য কোনো দ্বীন কবুলই করবেন না। এই দ্বীন ইসলাম, আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ পাকের আদেশ নিষেধের সামনে আত্মসমর্পণ করা, আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে নেওয়া বিনা কোনো অভিযোগে, বিনা কোনো কারণ জিজ্ঞাসা করে যে কেন এটা মানবো, কেন এটা করব। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে আল্লাহ পাক আদেশ করেছেন, এই আদেশগুলি মেনে চলতে হবে। আল্লাহ পাক আপনাকে আল্লাহর জমিনে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আপনাকে হায়াত দান করেছেন, কর্মজগতে আল্লাহ কর্ম করার জন্য পাঠিয়েছেন। সুতরাং আল্লাহ পাক বেশ কিছু জিনিসকে আপনার জন্য অকল্যাণ মনে করেছেন, আপনার জন্য ক্ষতিকর মনে করেছেন। সুতরাং আপনার ওপর সেগুলি করা বা সেখানে যাওয়া নিষেধ করেছেন। সুতরাং সেগুলিকে মেনে চলতে হবে। এ হচ্ছে দ্বীনে ইসলাম, আল্লাহ পাকের আদেশগুলি মেনে চলা, বাস্তবায়ন করা,
আর আল্লাহ পাকের নিষিদ্ধ কথা কাজ থেকে বিরত থাকা, এই হচ্ছে দিন। দিন শুধু অন্তরের সাথে সম্পর্কিত না, যেমন অন্যদের ধর্ম, অন্য যারা মানুষের তৈরি করা অথবা বিকৃত ধর্ম পালন করে তাদের ধর্মগুলি সম্পর্ক তাদের মনের সাথে। তো দিন ধর্ম তাদের মনের বিষয়, হ্যাঁ, আধ্যাত্মিক বিষয়, শুধু ভিতরে থাকলেই হইল। দিন ইসলাম তেমন না। দিন ইসলাম রুহানিয়াত, আধ্যাত্মিকতাও রয়েছে। আর দিন ইসলাম জীবনের প্রতিটি ক্ষেত্রকে সামিল রয়েছে, প্রতিটি ক্ষেত্রকে সামিল রয়েছে। দিন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। দিন ইসলামের সম্পর্ক শুধু হৃদয়ের সাথে নয়, রুহানিয়াতের সাথেই নয়, আত্মার সাথে নয়, আর শুধু উপাসনালয় ইবাদত খানার সাথে নয়। যেমন অন্যদের দিন ধর্ম মন্দিরের সাথে আর চার্চের সাথে, গির্জার সাথে সম্পর্কিত। আর বাকি তাদের দৈনন্দিন জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক ক্ষেত্রে, তারপরে অর্থনীতিতে, রুজি রোজগারে, আমার টাকা পয়সা কোথায় ব্যয় করব না, এইসব ক্ষেত্রে তাদের দিন ধর্ম বলে কিছু নেই। ইচ্ছা মতো আয় উপার্জন করে, বৈধ হোক আর অবৈধ হোক, সৎ পথে হোক অসৎ পথে হোক, আর ইচ্ছা মতো তারা খরচ করে, ইচ্ছা মতো পরিবার নিয়ে চলাফেরা করে, ইচ্ছা মতো তারা নিজের ব্যক্তি জীবনে দেখে শোনে। তারা এইসব জীবনে একেবারে ফ্রি, তাদের কোনো লাগাম লাগানো নাই, তাদের উপর কোনো বাধা নিষেধ নেই। এগুলো হচ্ছে মানুষের তৈরি করা ধর্ম, বিকৃত ধর্ম। কিন্তু আল্লাহ পাকের দিন ইসলাম হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে রব্বুল আলামিন যিনি আপনার প্রতি পালন করেন তার আদেশ নিষেধ মেনে চলতে হবে। এই দিনের হেফাজত করা প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ। আপনি নিজের দিন নষ্ট করতে পারবেন না, আপনি অন্যের দিন নষ্ট করতে পারবেন না, আপনার হেফাজত করা ফরজ। এটা হচ্ছে সবচেয়ে বড় জরুরি জিনিস, হেফাজুদ্দিন, দিনের হেফাজত করা। তারপরে 2 নম্বরে হচ্ছে জানের হেফাজত করা, প্রাণের হেফাজত করা। আল্লাহ পাক আপনাকে প্রাণ দিয়েছেন, আপনি এ কথা বলার অধিকার রাখেন না যে আমার প্রাণ, আমি আমার জীবন রাখলাম না, নাই রাখলাম, আমি মরে যাব, আমি আত্মহত্যা করব, হ্যাঁ, আমি বিষ খেয়ে নেব, এই কথা বলার কোনো অধিকার নেই আপনার। এটা আপনাকে হেফাজত করতে হবে আপনার জীবনের, এবং অন্যরাও আপনার জীবনের সুরক্ষার চেষ্টা করবে, আপনার জীবনকে, প্রাণকে নাশ করবে না। জানের হেফাজত করা, প্রাণের হেফাজত করা। তারপরে 3 নম্বরে হচ্ছে মানুষের ইজ্জত আবরু, হেফজুল ইরজ, আরাজ, মান সম্মান, মর্যাদা, ইজ্জত আবরুর হেফাজত করা। এটি দিন ইসলামের 3 নম্বর জরুরি বিষয়। আপনাকে আপনার মান ইজ্জতের হেফাজত করতে হবে, আপনার পরিবার ইজ্জত আবরুর হেফাজত করতে হবে, আপনার অন্য আশেপাশে যেসব ভাই বেরাদর রয়েছে বা প্রতিবেশী রয়েছে তাদের ইজ্জত আবরুর হেফাজত করতে হবে। এটা আল্লাহ পাক জরুরি করেছেন, ফরজ করেছেন। তাহলে ইজ্জত আবরুর হেফাজত করা। 4 নম্বরে হচ্ছে ধন সম্পদ হেফাজত করা, হেফজুল মাল। ধন সম্পদ ছাড়া আপনি চলতে পারবেন না, কারণ ধন সম্পদই আপনার পানাহারের ব্যবস্থা দিবে। আপনার খাদ্য বস্তুও সম্পদ, আর আপনার টাকা পয়সাও সম্পদ। যদি আপনার ঘরে খাদ্য না থাকে তো টাকা আছে, টাকা দিয়ে কিনে খেতে পারবেন। আর যদি কোনো সম্পদই না থাকে আপনার কাছে, তো কি খেয়ে বাঁচবেন? তাহলে আপনার প্রাণ অচল, আপনার জীবনের গাড়ি অচল, চলবে না। 4 নম্বরে ধন সম্পদের হেফাজত করা ফরজ। এটা হচ্ছে 4 নম্বর জরুরি জিনিস। আপনারও হেফাজত করা ফরজ, আপনার ধন সম্পদ। আপনি এ কথা বলার অধিকার রাখেন না যে আমার টাকা পয়সা আমি ইনকাম করে আমি যা ইচ্ছা তাই করে খরচ করব, যেখানে ইচ্ছা সেখানে খরচ করব। আমি হয় খরচ করবো না, আগুন লাগে পুড়িয়ে দেবো, বিড়ি সিগারেট পোড়াবার মতো করে। হ্যাঁ, বিড়ি সিগারেট যেন পুড়িয়ে টেনে নিচ্ছে, হ্যাঁ, বিড়ি খাওয়া লোকেরা। আপনার এই অধিকার নেই যে আমার টাকা দিয়ে আমি বিড়ি সিগারেট খাচ্ছি, তোমার বলার কি আছে? না, এটা হালাল না হারাম? আল্লাহ পাক এটাকে তয়্যিবাত পাক বলেছেন না খাবিস নোংরা বলেছেন? কোনটার আওতাভুক্ত হচ্ছে আপনাকে জানতে হবে, আর তারপরে আপনি সেখানে খরচ করতে পারবেন, সেখানে আপনি পুড়াইতে পারবেন। তো আপনার টাকা পয়সার বান্ডিল ধরলেন আর জ্বালিয়ে দিলেন। আপনার স্ত্রীর বলার অধিকার নেই, আপনার সরকারের বলার অধিকার নেই, আর আপনার বাপ মায়ের বলার অধিকার নেই, আপনার গ্রামবাসী কারো বলার অধিকার নেই। আমার টাকা আমি জ্বালিয়ে দিলাম, তোমাদের বলার কি আছে? চলবে না? চলবে না। তাহলে ধন সম্পদের হেফাজত করা কয়টি বললাম? 4টি। 5 নম্বর, আল্লাহ পাক আকল দিয়েছেন, বিবেক, ব্রেন, বুদ্ধি দিয়েছেন, সুস্থ মস্তিষ্ক আপনার।
এর হেফাজত করা ফরজ। আপনারও হেফাজত করা ফরজ, আপনি আপনার নষ্ট করবেন না আর অন্যেরও নষ্ট করবেন না আপনি। সুতরাং এমন কিছু করা চলবে না যার মাধ্যমে আপনার বিবেক বুদ্ধি হ্রাস পেয়ে যায়, আপনি জ্ঞান শূন্য হয়ে যান, হ্যাঁ, আপনি হুঁশ জ্ঞান রাখেন না, হ্যাঁ, পাগলের মতো রাস্তায় পড়ে থাকেন, এটা চলবে না। আপনি আপনার আমার জ্ঞান বুদ্ধি বিবেক বুদ্ধি রাখলাম না রাখলাম, আমি মদ খেয়ে পাগলামি করলাম, তাতে কার বলার কি আছে, এটা চলবে না, এটা চলবে না। এই পাঁচটি জিনিসের হেফাজত করা ফরজ। এই পাঁচটি আল্লাহ পাকের কত বড় নিয়ামত, কখনো চিন্তা করেছেন? কোনদিন চিন্তা করেননি। প্রথম কি বললাম? দিনের হেফাজত করা। আর আল্লাহর নাজিলকৃত দিন, যত আম্বিয়া রসুলগণকে আল্লাহ পাঠিয়েছেন তাদের দিন ছিল ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাম, তার দিন ইসলাম। ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলিম। জি হ্যাঁ। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি মুসলিম নাম রেখেছেন। সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে বিলকিস ইসলাম ঈমান নিয়ে আসছেন, কি বলছেন? আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। সুলাইমান আলাইহিস সালামের সাথে আমি রব্বুল আলামিনের সামনে ইসলাম গ্রহণ করলাম, জি, আত্মসমর্পণ করলাম, ইসলাম। জি, তো ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আওলাদরা নবীগণ, ইয়াকুব, হ্যাঁ, ওসিয়ত করেছেন যে তোমরা কি করবে? বলছে আমরা মুসলিম সব থাকবো, ইসলাম, হ্যাঁ, নিয়ে আসলাম, আমরা আত্মসমর্পণ করলাম। তো ইসলাম হচ্ছে আল্লাহ পাকের দিন। যুগে যুগে সমস্ত মানুষ যারা আল্লাহর দিন মেনেছে তাদের দিন ছিল ইসলাম। এই ইসলাম ছাড়া অন্য কোন দিন আল্লাহ কবুল করবেন না। এই দিন ইসলামের হেফাজত করা ফরজ। আপনিও নষ্ট করতে পারবেন না, অন্য কেউ নষ্ট করতে পারবেন। আপনি যদি আপনার ধর্মকে আপনি নষ্ট করেন, বলেন আমি আমার, হ্যাঁ, ধর্মীয় স্বাধীনতার নামে আজকাল পশ্চিমারা শিখিয়ে দিয়েছে ধর্মীয় স্বাধীনতা আছে, সুতরাং ধর্মকে কাপড়ের মতো বদলাইলাম। হ্যাঁ, জুমার দিনে টুপি পাঞ্জাবি পরলাম, আর অন্য দিনে প্যান্ট শার্ট পরলাম, ডিউটির সময় ডিউটির সাজ পোশাক পরলাম, আর ঈদের দিনে একবারে জুব্বার একবারে আরবিদের রুমাল পরে নিলাম। আমার পোশাক যেমন আমি বদলাইতে পারি স্বাধীনভাবে, তেমনি আমার ধর্ম বদলাইলাম। এটা চলবে না আপনার, এটা চলবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, কেউ যদি তার ধর্মকে, দিন ইসলামকে পরিবর্তন করে তাহলে তাকে হত্যা করা, তাকে হত্যা করো। কিন্তু এই দণ্ডবিধান কায়েম করবে কে, এটা আপনাকে জেনে রাখতে হবে। কে কায়েম করবে? কোন আলেম, কোন মুফতি, হ্যাঁ, কোন শেখ না আপনার এলাকার গ্রামের মন্ডল মাতাব্বর, হ্যাঁ, বিচার সালিস যারা গ্রাম্য বিচার করায়, বিচার করে একটা চোর ধরা পড়লে একেবারে দিল গণপিটানি, বুকের উপরে চড়েছে, লাথাচ্ছে। এটা কি আল্লাহ শাস্তি দিতে বলেছেন যে চোরকে এভাবে শাস্তি দাও? আর তোমাকে শাস্তি দিতে বলেছেন না, এটা সরকারের উপর আল্লাহ ফরজ করেছেন। সুতরাং গ্রামের এই বিচারক যারা রয়েছে, এই জাহেল মূর্খগুলো, এদের কোন অধিকার নেই যে কেউ একটা অপরাধ করেছে, কেউ একটা মেয়ের সাথে নির্জনে কথা বলেছে, সেই জন্য ধৈর্য একবারে এমন পিটন দিল গাছের সাথে বেঁধে, অথবা একটা ছেলে হয়তো কারো জমি জায়গা থেকে ফলমূল কিছু পেড়েছে, অথবা কারো চুরি করেছে, আর গণপিটুনি দিয়ে ওকে মেরেই ফেলে দিল। এসব হারাম কাজ, এরা খুনি। এসব বিচারকগুলি, যে গ্রাম্য বিচারক যে রয়েছে, এরা খুনি, আসলে এরা বড় অপরাধী। এদের উপর দণ্ডবিধান কায়েম করা ফরজ হয়ে গেছে। বিচার দণ্ডবিধান কায়েম করবে সরকার, হুকুমত। যখন যে সরকার রয়েছে যেখানে, তখন সেই সরকারের উপর আল্লাহ পাক এই দায়িত্বগুলি দিয়েছেন যে তোমাদেরকে এই কাজগুলি করতে হবে, তোমাদের এই কাজ করতে হবে। তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন যে আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, ওই সব শাসকরা যাদেরকে পৃথিবীতে আমি যদি প্রতিষ্ঠিত করি, শক্তিশালী করি, মানে ক্ষমতা তাদের হাতে দিয়ে দিই, তাহলে আকামুস সালাতা, প্রথম কাজ তারা নামাজ কায়েম করবে। তারা নিজেরা নামাজি হবে এবং নামাজ পড়ার জন্য সুযোগ সুবিধা করে দেবে। নামাজ পড়তে লোকের আসে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করে দিবে। দেখেন কত সুন্দর নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া আছে। আপনার কোনো টেনশন নেই যে আমার পাহারা দিতে হবে। আপনার পাহারা দেওয়ার জন্য অন্যরা নামাজ ছেড়ে সরকারের পক্ষ থেকে তাদের জমা ছেড়ে দিয়ে আপনাদের পাহারা দিচ্ছে। আকামুস সালাত, এইভাবে নামাজ কায়েম করার ব্যবস্থা করে দেবে। নামাজ কায়েম করার জন্য মসজিদের ব্যবস্থা করে দিবে, ইমাম মুয়াজ্জিনের ব্যবস্থা করে দিবে। সৌদি আরব আছে না নেই? ইমাম সরকারের পক্ষ থেকে, মসজিদ ইমাম মুয়াজ্জিন সরকারের পক্ষ থেকে, মসজিদও সরকারের আওকাফ, মিনিস্ট্রি অফ আওকাফের তরফ থেকে, আছে না নেই? সুবহানাল্লাহ। তো এই হচ্ছে আকামুস সালাহ, সরকারের প্রথম দায়িত্ব। আল্লাহ বলছেন আকামুস সালাহ,
ওয়াতাউজ যাকাত, এবং তারা যাকাত দেবে এবং যাকাত নেবে। জনসাধারণ অনেকে আছে কৃপণ, যাকাত দিতে চাইবে না, শুধু তাদের খোঁজ খবর রাখবে কে কত টাকা বাৎসরিক ইনকাম করে, এই টাকাগুলো যায় কোথায়, এই টাকার যাকাত কোথায়, যাকাত দিচ্ছে কিনা খোঁজ খবর। ওয়াতাউজ যাকাত, যাকাত নেবে, আল্লাহ যাকাত নিতে বলেছে সূরা তওবায়, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, সরকারের কাজ, কিন্তু আমানতের সাথে নিয়ে যাদের হক তাদের কাছে পৌঁছে দেবে। ওয়া আমারু বিল মারুফ, এবং ভালো কাজের আদেশ দেবে। ভালো কাজ করার জন্য যে তিনটি স্তর রয়েছে, তিনটি স্তর জনগণ সাধারণ মানুষদের জন্য নিচের দুইটি স্তর। হ্যাঁ, অন্তরে ঘৃণা করা, কিছুই না করতে পারলে, বলতেও না পারলে, আর যদি তার উপরে পারেন তাহলে বলে, মানুষের সাথে কথা বলে ভালো কাজের জন্য উৎসাহিত করা, উপদেশ দেওয়া। আর যাদের কাছে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, শাসকদের সম্পর্কে আল্লাহ বলছেন এবং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালিয়ুগাইরু বিয়াদি, বল প্রয়োগ করে ভালো কাজ করাবে। নামাজ পড়ে না, নামাজ পড়ে না, নামাজ কে পড়ছে না খোঁজ নেওয়ার জন্য সুব্যবস্থা করে দিবে, বাধ্য করে নামাজ পড়া। মুসলিম নামাজ পড়তে হবে, না হলে মুসলিম দেশে ভাত নেই। এটা হচ্ছে কোরআন কারীমের কথা। জি, আমারু বিল মারুফ, বল প্রয়োগ করা সরকার কাজ। বল প্রয়োগ করে নামাজ পড়ানো কার কাজ? সরকারের কাজ। আমার কাজ, আমি একজন শেখ, একজন দায়ী, আমার কাজ হচ্ছে উপদেশ দেওয়া কথা পর্যন্ত। কেউ যদি নামাজ না পড়ে তাহলে কর্মকর্তার কাছে আমি সংবাদ পৌঁছে দিতে পারি যে নামাজ পড়বে না বলছে বা নামাজ পড়তে যায় না, কিন্তু আমি তাকে ধরবো আর তাকে ধরে জবরদস্তিকে মসজিদে ঢুকিয়ে দেবো বা তাকে মেরে ধরে মসজিদে নিয়ে আসবো না, এটা কাজ নাই। বা তাকে এর জন্য কোনো পানিশমেন্ট দেবো, এটা আমার জন্য করা আমার অন্যায়, আমার এটা। কারণ এই ক্ষমতা আল্লাহ আমাকে দেননি, এই ক্ষমতা আল্লাহ আমাকে দেননি। কিন্তু হায়াতুল আমরি বিল মারুফ ওয়া নাহিল মুনকার, যাদেরকে জনসাধারণ, সাধারণদের ভাষা, অশিক্ষিতদের ভাষায় মুতাওয়া বলা হয়, মুতাওয়া অফিস। আর অনেক বাঙালিরা এখানে এসে যাকে হুজুর বলতো, মাওলানা বলতো, ওকে মুতাওয়া, আর মুতাওয়াটাও ঠিক করে উচ্চারণ করতে পারে না, তখন মুতুয়া করছে। হ্যাঁ, উচ্চারণ করতে পারো না যে ভাষা, অর্থ বুঝো না, তো মূর্খতার সাথে এই ভাষা না বললে সহি ভাষাটা বলো, সহি ভাষা যেটা জানছো দেশ থেকে ওইটাই বলো, ওটা তোমার জন্য বেটার ছিল। তো কি বলছিলাম, হ্যাঁ, হাইয়ার লোকদেরকে সরকার রেখেছে, তোমরা বল প্রয়োগ করে মসজিদে নিয়ে যাবে। কে যাচ্ছেন না, রাস্তায় বসে থাকছে, কথা শুনছেন না, ওদেরকে ধরে নিয়ে আসো। হ্যাঁ, ওদের কাজ এটা। আমারু বিল মারুফ ওয়া নাহিল মুনকার, অন্যায় কাজে বাধা দিবে। মদ খাচ্ছে কোথাও, মদ তৈরি করছে, মদের ব্যবসা করছে, গাঁজার ব্যবসা করছে, এটা এই খোঁজ নেবে কি আর বল প্রয়োগ করবে কে, ধরবে কে? সরকার এবং সরকারের লোক, প্রতিনিধি যারা, ওরা। তো বলছিলাম যে এই দিনের যেগুলো দণ্ডবিধান কায়েম করা, কে কায়েম করবে? একমাত্র সরকার। সরকার ফরজ, আপনার ফরজ না। আপনিও মাথা ব্যথা করিয়েন না। আপনি ফজর নামাজের মাথা ব্যথা করেন যে আমি ফজর নামাজ পড়তে পারছি কিনা, আপনি আর আপনার স্ত্রীকে ঠিক করতে পারছেন কিনা, ছেলে মেয়ে ঠিক করতে পারছেন কিনা, এটা আপনার মাথার ব্যথা হওয়া উচিত। এগুলোর কোনো খবর নেই। সহশিক্ষায় নিজের যুবতী মেয়েদেরকে পড়াচ্ছে, সহশিক্ষা নিজের যুবক ছেলেকে পড়াচ্ছে, চরিত্রহীন তার ছেলে, নিজের ছেলেকে ঠিকতে পারে না, আর ওইদিকে স্বপ্ন দেখছে আকাশ ছোঁয়া। আরে তোমার কাজই নয় এটা, এটা কাজ সরকারের কাজ। তুমি নিজের কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে রক্ষা করো আর নিজের পরিবারকে রক্ষা করো জাহান্নাম থেকে, যথেষ্ট তোমার জন্য, যথেষ্ট তোমার জন্য। তারপরে তোমার উপদেশ দেওয়া কাজ, তোমার কাজ বল প্রয়োগ করা, দণ্ডবিধান কায়েম করা, সাজা শাস্তি দেওয়া নয়। সাজা শাস্তি দেওয়া কাজ কার? সরকারে। মান বাদ্দালা দীনাহু, কেউ যদি ধর্ম পরিবর্তন করে, কাফের মুরতাদ হয়ে যায়, তাহলে তাকে হত্যা করো। কিন্তু এটা করবে কে? সরকার করবে। কিছু দু চারটা পোলাপান মিলে দেখলো যে এ তো কুফরি করলো, এ নাস্তিক, তো একে হ্যাঁ উড়িয়ে দাও, একে রাস্তায় ধরে বা খুন করে দাও, এর বাড়িতে গিয়ে খুন করে দাও। জায়েজ না হারাম? জনগণের জন্য হারাম, হ্যাঁ, কিন্তু সরকারের জন্য ফরজ। শুধু জায়েজ নয়, সরকার আল্লাহ হুকুম দিয়েছেন, কে বাস্তবায়ন করবে? আল্লাহর কাছ থেকে সে বাস্তবায়ন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রথম বাস্তবায়ন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতার ক্ষেত্রে প্রতিনিধি হচ্ছে শাসকরা, হ্যাঁ, যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, শুধু তাদের উপর ফরজ, তারা করবে এই কাজটি। এ হচ্ছে দিনের হেফাজতের জন্য। তাহলে মুরতাদের শাস্তি, দুনিয়ার শাস্তি এটা দণ্ডবিধান, আখিরাতের শাস্তি তো আছে, চিরকালে জাহান্নাম। আর কি বললাম 2 নম্বরে? হ্যাঁ, জানের প্রাণের হেফাজত, জীবনের হেফাজত করা। জীবনের হেফাজত, জীবনের
নিশ্চয়তা দেওয়ার জন্য, জীবন রক্ষা করার জন্য আল্লাহ পাক কি ফরজ করেছেন? আপনার প্রাণটা বেঁচে থাক, কেউ যেন এই সাহস না দেখায় যে খুন করে দেব। কেসাস, যদি খুনিদের অন্তরে ভয় না থাকে যে কাউকে যদি আমি খুন করি তো আমার গলা কেটে যাবে, এই ভয় না থাকে তো হাজার হাজার খুন করতে থাকবে। করবে না? করবে না? খুনি জেল খেটে আসা লোকের কথা শুনেছি, ওদের ভাষা শুনেছি। জেল খেটে এসছে 5 বছর, তারপরে আবার মারামারি লেগেছে। এগুলো গ্রামে গঞ্জে শুনেছি, আমাদের কানে সরাসরি এসছে। একবার 5 বছর জেল খেটে এসছি, আবার বেটাকে মারবো আর 5 বছর, আবার 10 বছর জেল খেটে আসবো। বলে না? বলে না? কারণ যে বেঁচে থাকতে পারবে আশা আছে। যদি জানতো যে একবার খুন করলে শেষ গলা, তাহলে জীবনে আর খুন করার কথা স্বপ্নেও দেখতো না। অস্ত্র হাতে নেওয়া তো দূরের কথা, স্বপ্নেও দেখতো না। জি জি হ্যাঁ। তাহলে জীবনের হেফাজতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে অন্য লোক, একজন অন্যের ওপর যাতে করে এইরকম আক্রমণ না করে যে ওর প্রাণ নাশ করবো, সেজন্য আল্লাহ কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাসকে, হত্যার বদল হত্যাকে ফরজ করা হয়েছে। আল্লাহ যেমন বলেছেন রোজা ফরজ করা হয়েছে, কিন্তু রোজা আপনার ব্যক্তি জীবনের এবাদত, আপনি নিজেই রাখবেন। কিন্তু কিসাস আপনি নিতে পারবেন না। আপনার ভাইকে মেরেছে সেজন্য আপনি মেরে দিবেন, আপনার ভাইকে মেরেছে সেজন্য আপনি ওকে মেরে দিলেন, তখন আপনার বংশের আর 10টাকে ধরে মেরে দিল। শান্তি কায়েম হবে? কখনো শান্তি কায়েম হয় না। কিন্তু সরকার যদি এই কাজটি করে, আপনার ভাইকে মেরেছে, সরকারের ঘরে কেস গেল, আর তারপর সরকার কিসাস যে বাস্তবায়ন করা ফরজ, সেই ফরজ কাজ আদায় করলো, আল্লাহর ইবাদত করলো সরকার। একজনকে খুন করে আল্লাহর ইবাদত করলো সরকার। ফরজ, একটি ফরজ ইবাদত করলো, যেমন রোজা ফরজ, তেমনি কিসাস বাস্তবায়ন করা সরকার জন্য ফরজ। ফরজ আদায় করলো, নেকি পেল না? পেল না? না শুধু রোজাতে নেকি আছে, আর হত্যাকারীকে খুনিকে খুন করলে নেকি না, ওইটাও তো ফরজ কাজ আদায় করলো। যেমন তেমন ফরজ আদায় করলো, যেই ফরজ আমি আপনি আদায় করতে পারবো না, একমাত্র সরকারই পারবে। ওটা বড় ইবাদতের কাজ করলো। সরকারের বিরুদ্ধে রিয়াকশন নেওয়া, সরকার আমার ভাইকে কিসাসে হত্যা করে দিয়েছে, সরকারকে দেখবো, ক্ষমতা আছে, অত সহজ নয়, অত সহজ নয়। তাই না? তখন চিন্তা করে একটু হাত উঠাইতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন আমার ভাই বেরাদরকে মেরেছে আমি মেরে দেবো, আপনার গোটা পরিবারকে মেরে দেবে, বাড়িটাই জ্বালিয়ে দিবে, আপনার সবকিছু ধ্বংস করে দিতে পারে আপনার রিয়াকশনে। বড় হিকমত রয়েছে যে সরকারের হাতে কেন বল প্রয়োগ করা, দণ্ডবিধান কায়েম করা আল্লাহ রেখেছেন। জনগণকে আল্লাহ পাক কেন দেন তোমার ভাইকে মেরেছে তুমি মেরে নাও, তোমার ছেলেকে মেরেছে তুমি মেরে নাও, কেন আল্লাহ অনুমতি দেন? বড় হিকমত রয়েছে। আর নিজের প্রাণ যদি নিজে নষ্ট করে, এটাও হারাম করেছেন। আত্মহত্যা, অর্থাৎ আত্মহত্যা হারাম করে। আত্মহত্যা, যদি আপনি আত্মহত্যার উপর বেঁচে থাকতেন তো আল্লাহ আপনার উপর কিসাস করতেন, কিন্তু আত্মহত্যা করে তো চলেই গেলেন, তো এখন তার দুনিয়ার শাস্তি হচ্ছে না, সেই জন্য আখিরাতে কঠোর শাস্তি রয়েছে, দীর্ঘকাল জাহান্নামে থাকতে হবে। এবং যেমন ভাবে নিজেকে খুন করেছেন, হত্যা করেছেন, আত্মহত্যা করেছেন, ওইভাবে আপনাকে সাজা শাস্তি দেওয়া হবে। যদি আপনি ছাদের ওপর থেকে আছাড় খেয়ে যদি আত্মহত্যা করেন, তো ওইভাবে আপনাকে জাহান্নামের আগুনের পাহাড়ের ওপর থেকে আছাড় দিয়ে দিয়ে মারা হবে, আর ওইরকম আবার উঠানো হবে, আবার ওই শাস্তি দেওয়া হবে। যদি কেউ ট্রেনের তলে পড়ে গিয়ে আত্মহত্যা করে, ওই রকমের জাহান্নামের আগুনের ওইভাবে আল্লাহ পাক শাস্তি দেবেন, যেইভাবে যে বিষ খেয়ে জাহান্নামের আগুনে বিষ খেতে থাকবে, আর ওইভাবে কষ্ট পাবে, যেমন বিষ খাওয়ার কষ্ট হয়, আর ওইভাবে আযাব হইতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, চিরকাল থাকবে, চিরকালের শাস্তি। আল্লাহর রহমতে যদি মুমিন হয় তাহলে হয়তো চিরকাল হবে না, কিন্তু দিনকে অস্বীকারী হয় বা ঈমান ভঙ্গকারী হয়তো চিরকাল শাস্তি হতে থাকবে। আর না হলে চিরকাল মানে দীর্ঘকাল, হাজার হাজার কোটি কোটি লাখ লাখ বছর, কত বছর যাবে আল্লাহ পাকের কাছে এই হিসাব রয়েছে। কখনো আল্লাহ রহমত হইলে আর তার ঈমান টিকে থাকলে, ঈমান ভঙ্গ না করে থাকলে জান্নাতে ফিরে আসতে পারে, না হলে এ হচ্ছে আত্মহত্যার শাস্তি। 3 নম্বর কি বললাম? ইজ্জতের হেফাজত করা। ইজ্জতের হেফাজত করা অত্যন্ত জরুরি। আপনি বেঁচে আছেন, কিন্তু আপনি চরিত্রহীন, জেনাকারী, আপনার মান ইজ্জত আছে সমাজে? সমাজে মান ইজ্জত আছে? মান ইজ্জত নেই। সমকামিতার পাপে লিপ্ত, মান ইজ্জত আছে? নিজের মান ইজ্জত নিজে নষ্ট করলেন। আপনি আপনার মান ইজ্জত নষ্ট করলেন না, কিন্তু আপনার মান ইজ্জত কেউ নষ্ট করার চেষ্টা করলো। আপনার স্ত্রীর সাথে, আপনার মা বোনের সাথে কেউ কুকাজের চেষ্টা চালালো, জেনার, আপনার ইজ্জত নষ্ট হলো না? হলো না? লোকেরা বলবে সমাজে যে অমুকের মা, অমুকের বোন, অমুকের মেয়ে কে এইরকম করেছে, দর্শন করেছে অথবা নিয়ে পালিয়েছে ইত্যাদি। করবে না? বলবে না? বলবেন না?
মান সম্মান থাকলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে যে খুতবা দিয়েছেন, সেই খুতবার একটা অংশ ছিল ইন্না আমওয়ালাকুম ওয়া আনফুসাকুম ওয়া আ'রাযাকুম, নিশ্চয় তোমাদের ধন সম্পদ এবং তোমাদের জান প্রাণ, ওয়া আ'রাযাকুম, তোমাদের মান ইজ্জত, হারামুন আলাইকুম, তোমাদের উপর হারাম, মানে একের ওপর অন্যের মান ইজ্জত ধন সম্পদ জান প্রাণ কি হারাম। কাহুরমাতে ইয়াউমিকুম হাযা, এই দিনের সম্মানের মতো। এই দিন যেমন হারাম মাস জিলহজ মাস, আর আরাফার দিন কত সম্মানের দিন, ওই রকম ভাবে একজন মুসলিমের ধন সম্পদ জান ইজ্জত আবরু হচ্ছে ওই রকম সম্মানিত। ফি বালাদিকুম হাযা, যেমন এই শহর আরাফার ময়দান, মক্কা নগরী হারামের এলাকা হারাম শরীফ যেমন সম্মানিত। ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা, এই মাসে এই দিনে যেই রকমের ফজিলত রয়েছে এই জায়গার এই সময়ের, তেমনই সম্মান মর্যাদা রয়েছে তোমাদের জান মাল ইজ্জত আবরু। ইজ্জত আবরুর হেফাজতের জন্য যেটা জরুরি হেফাজত করা, আল্লাহ পাক কি করেছেন? যদি কারো ইজ্জত নষ্ট করতে চান আপনি, জেনা করে তার পরিবারের কোন মেয়ের সাথে, তাহলে আপনি বিবাহিত হইলে শাস্তি রজম। হ্যাঁ, রজম, পাথর মেরে সংসার করা, পাথর মেরে মেরে শেষ করে দেওয়া। আর অবিবাহিত হলে 100টি বেত্রাঘাত করা, আর তার সাথে সাথে 1 বছরের জন্য দেশ থেকে বিতাড়িত করে দেওয়া, যদি তার মাধ্যমে সংশোধন হয়। কিন্তু আজকাল বাতিল শক্তি পাপের শক্তি অনেক বেড়ে আছে, যদি এইরকম অসৎ চরিত্রকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া যায় তো আরো আরামের জায়গায় জেনা করার জায়গায় আরো ভালো সুযোগ সুবিধা পাবে। বাংলাদেশ থেকে তাড়িয়ে দিলে ভারতে গিয়ে আরামসে, নেপালে গিয়ে আরামসে ওই কাজ করতে পারবে, ঠিক কিনা? তাহলে সেই ক্ষেত্রে শাসক ইজতিহাদ করবে যে একে দেশ থেকে তাড়িয়ে না দিয়ে একে বন্দী রাখা হোক, বা যেটা ভালো মনে করবে। কিন্তু একটা যুগ ছিল দেশ থেকে তাড়িয়ে দিলে কোথায় যাবে? মরুভূমিতে, হ্যাঁ, বা অপরিচিত জায়গা, সেখানে গিয়ে বড়ই অশান্তিতে কষ্টে জীবন কাটাইতে হবে, যার ফলে তখনকার যুগের জন্য সেটা ঠিক ছিল। কিন্তু এখন তো ওই যেগুলি পাপের দেশ, যেখানে জেনা ব্যভিচার আর মদ এত বেশি ব্যবহার হয় যে ওখানে পানি অত বেশি খাওয়া হয় না, হ্যাঁ, খাদ্যের চাইতে বেশি এই পাপগুলি হয়। তাহলে সেসব দেশে যদি তাড়িয়ে দেওয়া হয় তো ও তো ভালোই জায়গায় পেয়ে গেল, তার হ্যাঁ মন মোতাবেক জায়গায় পেয়ে গেল। জি, তো ইজ্জত আবরুর হেফাজতের জন্য কারো যেন মান ইজ্জত নষ্ট না করা হয়, তার বোনের গায়ে হাত দেওয়ার মাধ্যমে, তার মায়ের, তার ইত্যাদি, খালা ফুফু ইত্যাদি, সেজন্য জেনার শাস্তি আল্লাহ পাক এই দণ্ডবিধান দিয়েছেন। আর একটা ইজ্জত আবরু নষ্ট করা হয় মিথ্যা অপবাদ দেওয়ার মাধ্যমে। কারোর সাথে দুশ্মনী আছে, ফাঁসিয়ে দিল, হ্যাঁ, ছেলেটা হয়তো বেচারা বেরিয়ে কোনো কাজে যাচ্ছে, আর এরা কয়েকজন মিলে ধরা পড়েছে, চোর ধরা পড়েছে। কি হয়েছে? বলছে একটা মেয়ের সাথে ওই নির্জনে এই কুকাজ করছিল। আসলে কিছু না, পাড়ের জমিতে, আমাদের সে গ্রামে গেছে, পাড়ের জমিতে বাথরুমে গেছে, পায়খানা কাজে গেছে, বলছে যাই আরেকজন মহিলার সাথে দেখলাম একে। আসলে কিছুই না, মিথ্যা অপবাদ দিয়ে দিল। যদি কেউ মিথ্যা অপবাদ দেয় আর যদি প্রমাণ না করতে, প্রমাণ করার জন্য কয়টা সাক্ষী লাগবে? 4টা সাক্ষী লাগবে। ইজ্জত নষ্ট করার জন্য 4টা সাক্ষী লাগে, আর নিজের মাল হাসিল করার জন্য মাত্র 2টো সাক্ষী যথেষ্ট হয়। আপনার যে এই জমিটা, এটা প্রমাণ করার 2জন সাক্ষী যথেষ্ট। বোঝা গেছে? এই মোবাইলটা দামি মোবাইল একটা, আর একজনের হাতে দেখছেন, আপনি বলছেন আমার মোবাইল, ও বলছেন না আমার। আপনি তাহলে দাবিদার যে এটা আমার মোবাইল। তাহলে আপনি যখন দাবিদার, আপনি 2টো সাক্ষী যদি পেশ করে দিতে পারেন, মুসলিম ধার্মিক সাক্ষী, যে হ্যাঁ এই মোবাইলটা অমুকের, তাহলে এটা আপনার। শুধু ছোটখাটো জিনিসের ক্ষেত্রে না, যতই বড় দামি সম্পদ হোক না কেন, 2জন সাক্ষীর দ্বারা ধন সম্পদ হাসিল করতে পারেন। 2জন সাক্ষী রেখে আপনি বিয়ে করতে পারেন। 2জন সাক্ষী যদি প্রমাণ করে যে হ্যাঁ এটা আমার স্ত্রী, তখন স্ত্রী। আর কেউ যদি না বলে, কেউ জানা, আপনি বলছেন এটা আমার স্ত্রী, রিক্সায় নিয়ে যুবতীকে নিয়ে আপনি মাশাআল্লাহ শহরে ঘুরছেন, আর তারপরে লোকেরা ধরেছে আপনাকে, তখন বলছে এটা আমার স্ত্রী। প্রমাণ হয় কাগজপত্র দেখান আপনার যে রেজিস্ট্রেশন আছে বিয়ের, আর না হলে 2জন সাক্ষী নিয়েছেন, মুসলিম সাক্ষী। 2জন সাক্ষী বিয়ে প্রমাণ করার জন্য যথেষ্ট। কিন্তু জেনা প্রমাণ করার জন্য, হ্যাঁ, সমকামিতা প্রমাণ করার জন্য 4জন সাক্ষী লাগবে। তাহলে মান ইজ্জতের, ইজ্জত আবরুর ইসলামে কত গুরুত্ব, যে 4জন না এনে দিতে পারবেন, 4জন বলবে যে আমরা এই সচক্ষে দেখেছি ব্যভিচার করতে, যতক্ষণ না প্রমাণ করতে পারবে ততক্ষণ জেনাও প্রমাণ হবে না।
যদি না প্রমাণ করতে, 2 জন বললেন বা 3 জন বলছে হ্যাঁ জেনা করেছি, 4 জন পুরা করতে পারলেন না, তাহলে কি হবে? বাদ, বাস বাদ, আর কিছু নেই। মিথ্যা অপবাদ দানকারীর জন্য দণ্ডবিধান রয়েছে সূরা নূরে। কি রয়েছে? 80টা বেত্রাঘাত। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, সতী সাধ্বী কে কেউ যদি মিথ্যা অপবাদ দেয় যে অমুকের মেয়েকে এরকম কাজে দেখেছি, অমুকের ছেলেকে এরকম কাজ করতে দেখেছি, জেনা করতে দেখেছি, যদি এরকম মিথ্যা সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, 4টি সাক্ষী যদি না নিয়ে আসতে পারি, ফাজলিদুহুম 80 জাল্লা, তাহলে 80টি বেত্রাঘাত করো। এটা কে করবে? এই বেত কে লাগাবে? গ্রামের ওই মাতাব্বর না, এই জালেম গুলো না, সমাজপতিগুলো না, এরা সব জালেম। ভালো করে শোনেন, আজকাল প্রচার মাধ্যমে ফেসবুকে এমন জুলুম অত্যাচার করছে, গাছের সাথে মহিলাকে বেঁধে মারছে, গাছের শিশুকে, ছোট ছেলেকে, নাবালক কিছু চুরি করেছে না করেছে এমনি মিথ্যা অপবাদ, চকিদার শয়তান এমনি মিথ্যা অপবাদ দিয়ে দিয়েছে, দিয়ে তাকে গণপিটুনি দিয়ে মেরেই ফেলে দিল। আর এক মহিলাকে ফেলে দিয়ে একেবারে যেমন গরু ছাগলকে তো এরকম কেউ মারে না, যে লাঠি দিয়ে এরকম পিটাচ্ছে, যে কুকুরকেও জীবনে মারতে দেখেননি। এইসব চলছে মুসলিম দেশে, কারণ আইন কানুন নেই। এই সমাজপতি জালেমগুলো লাগাম দেওয়ার কেউ লোক নেই। এদের উপর আল্লাহ পাকের দণ্ডবিধান সরকার কায়েম করে না, সেই জন্য দণ্ডবিধান কায়েম করা ফরজ। জি, যাতে করে লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, তোমরাও জুলুম করতে পারবে না, তোমাদের উপর কেউ জুলুম করতে পারবে না। এই হচ্ছে আল্লাহ পাকের শরীয়তের বিধান। সমাজপতিদের উপর জুলুম হবে না, আর তারাও কারোর উপর গরিব পেয়ে, আর দরিদ্র পেয়ে, আর অভাবী পেয়ে, আর একা পেয়ে তাদের উপর জুলুম করতে পারবে না। এই হচ্ছে আল্লাহ পাকের ন্যায় নীতি, ইনসাফ। জি হ্যাঁ, মিথ্যা অপবাদ দিলে 80 কোড়া খেতে হবে। জি, ইজ্জত আবরু নষ্ট করার চেষ্টা করেছেন আপনি, অথচ আপনি প্রমাণ করতে পারছেন না। 4 নম্বর কি? ধন সম্পদের হেফাজত। ধন সম্পদের হেফাজতের জন্য আপনার ধন সম্পদ বললাম যে আপনি খরচ করতে পারবেন না, প্রয়োজনের বেশি অপচয় করলে শয়তানের ভাই। হ্যাঁ, হারাম ক্ষেত্রে খরচ করলে জবাব দিতে হবে আখিরাতে। দুনিয়ার দণ্ডবিধান যদি নাও থাকে দিনের আপনার নিজের ধন সম্পদের ক্ষেত্রে, কিন্তু অন্যের ধন সম্পদ যদি চুরি করেন, তাহলে এই ধন সম্পদের হেফাজতের জন্য আপনার হাত কেটে নেওয়া ফরজ সরকারের জন্য। সরকার ইবাদত করবে আপনার হাত কেটে। নামাজ পড়ে আপনি ইবাদত করেন, রোজা রেখে আপনি ইবাদত করেন, সরকার আপনার হাতটা কেটে নিয়ে ইবাদত করে আল্লাহকে রাজি করবে, আর না হলে আল্লাহ নারাজ হবে তাদের উপর। জি, ওয়াসারিক ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুম, চোর আর চোরনি এদের হাতগুলি কেটে নাও। একটা করে হাত কাটবে, একবার চুরি করবে একটা হাত কাটবে, আরেকবার চুরি করবে আরেকটা পা কাটবে, আরেকবার চুরি করবে একটা হাত কাটবে, আরেকবার চুরি করবে আরেকটা পা কাটবে। এই হচ্ছে আল্লাহ পাকের শরীয়তের বিধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে বলেছেন, আর কোরআনে কারীমের আয়াত রয়েছে। চোরের হাত কাটার রহস্য কি? ধন সম্পদের হেফাজত করা, যাতে করে ধন সম্পদ ছাড়া মানুষ চলতে পারে। আর যদি চোর এইরকম সাহস বেড়ে যায় চোরের, প্রতিদিন চুরি করবে, তাহলে বাড়িতে থাকবে কি? যা রুজি রোজগার করে নিয়ে আসে চুরি করে নিয়ে যায়। আমাদের অঞ্চলে গরুকে ভিটে ঘরে, যেই ঘরে শয় স্বামী স্ত্রী, সেই ঘরে খাটের সাথে, বুঝছেন, খাটের সাথে রশি বেঁধে শুইতে হইতো। গরু বাড়ি থেকে বের করতে পারলে পার, বর্ডার পার, আর আপনার হাতে নেই। যদি দণ্ডবিধানতে চোরের হাত কাটা থাকতো তো এই গরু চুরি হইতো বর্ডার এলাকায়? কখনো হইতো না, কোনো এলাকায় হইতো না, কোনো রকমের কোনো কিছু চুরি হতো না। আপনার রুম থেকে আপনার মোবাইল, বাথরুমে গেছেন, রান্নাঘরে গেছেন, আপনার এদিকে মোবাইল আপনার রুমমেট চুরি করে বসে আছে। আপনার গয়না বাড়ি যাওয়ার জন্য কিনে রেখেছেন, চুরি করে নিয়ে বসে আছে। টাকা কালকে ড্রাফট করবে, আজকে 5,000 7,000 10,000 রিয়াল চুরি অহরহ হচ্ছে। চোরের হাত কাটা হইলে, এই চোর যদি ধরা পড়ে আর হাত কাটা হয়, জিন্দগি তার এই কাজ করবে না, ব্যাস জিন্দগির মতো সংশোধন হয়ে যাবে। ধন সম্পদের হেফাজতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিধান। জি হ্যাঁ, আর যদি ডাকাতি করে, ছিনতাই করে, তো অপরাধটা আরো বেশি বেড়ে। চোর কি করে? লুকিয়ে চুরি করে। লুকিয়ে যেটা ধন সম্পদ হয় এটাকে চুরি করা বলা হয়। আর যেটা জোরপূর্বক অস্ত্র দেখিয়ে আর হাত পা বেঁধে আর মারধর করে পিটিয়ে নেওয়া হয়, রাস্তাঘাটে হোক আর বাড়িতে হোক, এটাকে ডাকাতি বা ছিনতাই, তাই না? এর জন্য শাস্তিও বড়, অপরাধ যেহেতু বড় সেজন্য শাস্তিও বড় রয়েছে এই ক্ষেত্রে। এইরকম যেখানে সেখানে মানুষকে খুন করে আর লুটপাট করে নিয়ে চলে যায়, মানুষকে খুন করে আর লুটপাট করে নিয়ে চলে যায়। হ্যাঁ, এইসব যারা করে তাদের জন্য কঠোর শাস্তির কথা আল্লাহ পাক রব্বুল বলেছেন, ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, নিঃসন্দেহে ওই সব লোকদের শাস্তি, বদলা, পানিশমেন্ট, আল্লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, বেরিয়ে পড়ে যেখানে সেখানে, ওয়াসআউনা ফিল আরদি ফাসাদান, আর পৃথিবীতে বিপর্যয় বিশৃঙ্খলা সৃষ্টি করে, রাস্তাঘাটে চলা বন্ধ করে দেয় মানুষের। আইয়ুকাত্তালু, হয় ওদেরকে টুকরো টুকরো করে কাটবে সরকার, এটা করতে পারে। যদি মনে করে সরকার যে এই ডাকাতগুলো ছিনতাইকারী বা দেশদ্রোহী, এগুলিকে খুন করতে হবে, তাহলেই সংশোধন হবে, তো করতে পারে সরকার। আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শুলে চড়াবে, আল্লাহ ইখতিয়ার দিচ্ছেন সরকারকে। আও ইউনফাউ মিনাল আরদে, অথবা দেশ থেকে নির্বাসিত করে দেবে, তাড়িয়ে দেবে, দেশের নাগরিকত্ব ক্যান্সেল করে তাড়িয়ে দেবে, জীবনে আর দেশে চড়তে দেবে না। আও ইউনফাউ মিনাল আরদ আও তুকাত্তা আইদিহিম আও আরজুলহুম মিন খিলাফ, অথবা তাদের হাতগুলিকে উল্টো পাল্টে করে কাটা হবে, অর্থাৎ ডান হাত কাটলে বাম পা কাটবে, বাম হাত কাটলে ডান পা কাটবে, এইরকম করে কাটবে। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলহুম মিন খিলাফ। অপরাধ দেখবে সরকার, আর তারপরে সরকারের যারা বিচারপতি রয়েছে তারা ডিসাইড করবে যে এই যে 4টি শাস্তি আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, এই কোনটা এই জালেম, এই অপরাধীর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, এখন কোনটা দিয়ে সংশোধন করা যেতে পারে সমাজের অসৎ লোকদেরকে, এরকম ডাকাতদেরকে আর দেশদ্রোহীদেরকে। আল্লাহ পাক কোরআনে কারীমে এই শাস্তির কথা বলেছেন। কোরআনে কারীমে সব শাস্তি ধন সম্পদের হেফাজতের জন্য। জি, আর একটা কি বললাম, জ্ঞান বুদ্ধি বিবেক বুদ্ধির হেফাজতের জন্য আল্লাহ পাক দণ্ডবিধান আল্লাহ পাক রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন মদখোর কে নিয়ে আসা হইলে, প্রমাণ হয়ে গেলে, গন্ধ পাওয়া যাচ্ছে মুখ দিয়ে, এখানে তো সাক্ষী থাকার নাই থাক, যথেষ্ট, এটা গন্ধ পাওয়া যাচ্ছে। আর যদি গন্ধ না পাওয়া যায়, কিন্তু সাক্ষী, যে আমরা খেতে দেখেছি ওকে, দুইজনে সাক্ষী, তাহলে তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর প্রথম যুগে 40 কোড়া করে মারা হতো, সেটা ওমর রাদিয়াল্লাহু আনহু জামানে পরে সেটা 80 কোড়া করা হয়েছে। সুতরাং 40টি বেত্রাঘাত করা যেতে পারে, আর 80টিও বেত্রাঘাত করা যেতে পারে। এই ক্ষেত্রে সরকার দেখবে যে 40টা দেওয়াই যথেষ্ট, নাকি 80টি বেত্রাঘাত করতে হবে। এগুলি হচ্ছে দণ্ডবিধান। এছাড়া তাজির রয়েছে। তাজির মানে এই রকম যেগুলিতে আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি নির্ধারিত রয়েছে, এইরকম অপরাধে পৌঁছেনি, কিন্তু অন্য ধরনের অপরাধ করেছে, যেটা হতো এইরকমই অপরাধ কিন্তু এগুলোর আওতাভুক্ত নয়। যেমন মুসলিম দেশে হিরোইন গাঁজা নিয়ে আসে, গাঁজা খায় অথবা গাঁজার ব্যবসা করে, হিরোইনের পাচার করে অন্য দেশ থেকে নিয়ে আসে, এদের শাস্তির কথা কোরআন এবং হাদিসে হিরোইন আর গাঁজার নাম দিয়ে খুঁজলে তো পাবেন না। কিন্তু এর অপরাধ মদের চেয়ে বড় অপরাধ, ছোট অপরাধ নয়, তাই না? সুতরাং এর জন্য শাস্তি হইতে হবে। তো এর শাস্তির ক্ষেত্রে যারা বিপর্যয় সৃষ্টিকারী তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছে, ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান, যারা পৃথিবীতে জমিনে দেশে ফাসাদ সৃষ্টি করে, নিজেরা ধ্বংস হয়েছে গাঁজা খেয়ে, আর মুসলিম যুবকদেরকে ধ্বংস করে দিতে চায়, মুসলিম পরিবারকে ধ্বংস করে দিতে চায়। পরেশগার মানুষ, নামাজি মানুষ, তার ছেলেকে গাঁজাখোর বানিয়ে দিয়েছে, গাঁজার নেশা শুরু করে দিয়েছে। কি জন্য? দেশে গাঁজা আর হিরোইন আসার কারণে। হচ্ছে না? হচ্ছে না? তাহলে ফাসাদ যখন সৃষ্টি করেছে, তো আল্লাহ পাক 4টি শাস্তির যে কোনো শাস্তি দেওয়ার ইখতিয়ার দিয়েছেন। এই জন্য সৌদি আরবে হিরোইন গাঁজা নিয়ে আসার শাস্তি এই আয়াতের ভিত্তিতে আইয়ুকাত্তালু, হয় হত্যা করবে, আও ইউসাল্লাবু, অথবা শুলে চড়াবে, তাও জায়েজ, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা তাদের হাত পা কাটবে, আর না হলে আও ইউনফাউ মিনাল আরদি, অথবা দেশ থেকে তাড়িয়ে দেবে তাদেরকে। তো দেশ থেকে তাড়িয়ে দেওয়া, যদি শুধু খায়, হয়তো ব্যবসা করেনি, তাহলে দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে কিছুদিন জেলে রেখে। আর যদি ব্যবসা করে থাকে, তাহলে আরো বড় অপরাধ করলো, অন্যকে ধ্বংস করার চেষ্টা করলো। সুতরাং সেই ক্ষেত্রে দণ্ডবিধান হচ্ছে মৃত্যুদণ্ড। তো এই দণ্ডবিধান কায়েম করা সরকারের ফরজ। আর আলহামদুলিল্লাহ গত সপ্তাহে সৌদি আরবে যে দণ্ডবিধান কায়েম হয়েছে, সেটা কোরআন এবং হাদিসের বাস্তবায়ন হয়েছে। সেটা কারো মনের যে একটা শত্রুতা বা বিদ্বেষ বা কোন আক্রোশ ছিল সেই জন্য তা হয়েছে, তা মোটেই নয়। এটা কোরআনের বিধান। যারা এখানে বম ব্লাস্টিং এর চেষ্টা করে, যারা দেশকে ভেঙে দেওয়ার চেষ্টা করে, দেশে বিচ্ছিন্নতা সৃষ্টি করার চেষ্টা করে, দেশের লোককে প্ররোচিত করে যে তোরা আলাদা হয়ে যা এই এলাকা নিয়ে, এদের জন্য আল্লাহ পাক ফরজ করেছেন যে এদেরকে হত্যা করা। এটা ইবাদত। সৌদি সরকার জাযাহুমুল্লাহু খায়রা, হাফেজাহুমুল্লাহ, আল্লাহ পাক তাদের হেফাজত করুন। মক্কা মদিনার দেশের আল্লাহ পাক হেফাজত করুন, রাসূলের দেশের আল্লাহ পাক হেফাজত করুন, যে এখানে আল্লাহর হুদুদ কায়েম করে আল্লাহ পাকের ইবাদত করা হয়েছে।
আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করা হয়েছে। আর যারা এই কাজগুলির সাথে জড়িত তারা চরম অপরাধী। তাদের দণ্ডবিধান সরকার নির্ধারিত করেনি, এটা সরকারের ফয়সালা না, এটা কোরআনী ফয়সালা, শুধু বাস্তবায়ন করেছে মুসলিম সরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই সব শাসকদেরকে যারা কোরআনী বিধানের বাস্তবায়ন করে, আর সৌদি আরব আলহামদুলিল্লাহ কোরআনী আইনের বাস্তবায়ন হয়, আল্লাহ পাক তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, আল্লাহ পাক তাদের সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করেন, তাদের ঘরের শত্রু আর বাইরের শত্রু থেকে আল্লাহ পাক হেফাজত করেন। আর তাদের যারা শত্রু রয়েছে, সহি আকীদার শত্রু, তৌহিদের শত্রু, সুন্নতের শত্রু, আর শিরক আর বিদআতের বন্ধু যারা, ইসলামের দুশমন, আল্লাহ পাক তাদের সর্বনাশ করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব দুশমনগুলিকে সর্বনাশ করেন যারা এদের পিছনে সাপোর্ট দিচ্ছে বাইরে থেকে। কারণ তারা চায় যে সারা পৃথিবীকে ধ্বংস করে ফেলেছি, আমাদের অনুসারী করে ফেলেছি, আমরা এখন সৌদি আরবকে খারাপ করতে চাই, সৌদি আরব অশান্তি সৃষ্টি করতে চায়। আল্লাহ পাক তাদের যেন মনের কামনা বাসনা পূরণ না করেন এবং তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ব্যর্থ করেন। তার আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও ব্যর্থ করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন যেমন তাদের জন্য আযাব আল্লাহ পাকের ইনসাফ হয়, আল্লাহ পাক সেই আযাব তাদের উপর নাজিল করেন। আল্লাহ পাক রব্বুল মুসলিমদের হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের সার্বিক নিরাপত্তা দান করেন, দ্বীনকে বুঝার তৌফিক দান করেন, দ্বীনের বাস্তবায়ন আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।